হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2024-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে, পাশাপাশি এবছরের কাট অফ কত হতে চলেছে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। পাশে থাকা বেল আইকন অবশ্যই তোমরা প্রেস করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করবে। এখানে এএনএম জিএনএম এর সিট ম্যাট্রিক্স আদৌ কি বাড়তে চলেছে কিনা ডিটেলস তথ্য তোমরা জানতে পারবে। প্রথমে রেজাল্ট নিয়ে ডিসকাস করছি যে রেজাল্ট কবে বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। এএনএম জিএনএম 2025-এর সম্ভবত রেজাল্ট পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এএনএম এবং জিএনএম এর রেজাল্ট পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে 20 তারিখের কাছাকাছি 20 তারিখের কাছাকাছি রেজাল্ট পাবলিশড হওয়ার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের জানিয়ে রাখি 15 থেকে 20 তারিখ, নেক্সট মান্থের 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু একটা সম্ভাবনা থাকছে যে রেজাল্ট পাবলিশড হতে পারে। কারণ জেনপাসের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই দেখেছো যে মডেল অ্যান্সার কি, পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে এএনএম জিএনএমের ক্ষেত্রেও মডেল অ্যান্সার কি দেওয়া হবে, তারপর ফাইনাল অ্যান্সার কি থাকবে, তারপরে রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। আশা করা যাচ্ছে যে 15 থেকে 20 তারিখের মধ্যে একটা পজিটিভ তোমরা এক্ষেত্রে নিউজ পেতে চলেছো, বা তার আগেও সম্ভাবনা কিন্তু রয়েছে। এবছর সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে, কারণ কাট অফ নিয়ে অনেকেই জানতে চেয়েছো। কাট অফ বিষয়টা প্রত্যেকেরই কিন্তু একটা আগ্রহ রয়েছে যে কাট অফ এবারে কত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা এএনএম এর ক্ষেত্রে এবং জিএনএম এর ক্ষেত্রে। পাশাপাশি সিট ম্যাট্রিক্স যদি ইনক্রিজ হয় তাহলে তোমাদের কাট অফ এক্ষেত্রে তুলনামূলকভাবে কমবে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা। প্রথমে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে রাখি, এএনএমে বিগত বছরে কাট অফ কত ছিল, যেটা আমাদের রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুসারে এএনএম 2024-এ কাট অফ এএনএম এর ক্ষেত্রে 83.34, এএনএম জিএনএম ফিমেল 67.32, জিএনএম মেল 93, ওবিসি এ ক্যাটাগরি 81, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম ফিমেল 64, জিএনএম মেল 91 বা 91, ওবিসি বি 79.67, এটা এএনএম এর ক্ষেত্রে। ওবিসি বি এর ক্ষেত্রে জিএনএম ফিমেল 66.68, জিএনএম মেল 87, এসসি ক্যাটাগরি 74.35, পাশাপাশি জিএনএম ফিমেল 63.20, জিএনএম মেল 86, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 55.35 এএনএম, জিএনএম ফিমেল 49.68 এবং জিএনএম মেল 55.38। কাট অফ গিয়েছিল ইডাব্লিউএস এর ক্ষেত্রে 68, 59.20, এটা জিএনএম ফিমেল, এবং জিএনএম মেল 59.25, এটা কিন্তু কাট অফ গিয়েছিল লাস্ট ইয়ারে। সিভিল ডিফেন্সের ক্ষেত্রেও কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। আসন সংখ্যাটা তোমাদের একবার জাস্ট বলে দিচ্ছি। এএনএম এর ক্ষেত্রে টোটাল সিট রয়েছে 960টি। এএনএম এর ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে। এএনএম এর সিটটা 960টা টোটাল সিট রয়েছে এএনএম। জিএনএম ফিমেলের টোটাল সিট, এটা গভর্নমেন্ট এর সিট ম্যাট্রিক্স, 2662টি ফিমেল ক্যাটাগরির সিট রয়েছে। জিএনএম মেল ক্যাটাগরির সিট আছে 120টা। এটা 2024-এর যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুসারে এবছর ইনক্রিজ করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যে কিছুটা পরিমাণ সিট ইনক্রিজ করতে পারে। কাট অফ এবছর কত হতে চলেছে, কারণ রেজাল্টের তথ্য তোমাদের বললাম, তোমরা ওয়েট করো। কাট অফ কত হতে চলেছে, কারণ এবছরে কোশ্চেনের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের নিরিখে কাট অফ কত হতে পারে। এবছর এএনএম জিএনএম এর সেফ স্কোর কত হতে পারে, বা কত মার্কস পেলে এএনএম জিএনএম ক্যান্ডিডেটরা সেফ ফিল করবে, সেটাও ডিসকাস করব।
বিশেষত কাট অফ নির্ভর করছে সিট ম্যাট্রিক্সের ওপর। সিট ম্যাট্রিক্স যদি ইনক্রিজ করে তাহলে কাট অফের পরিমাণ কিন্তু কমবে। পাশাপাশি এএনএম জিএনএম এর ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। প্রথমে এএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে শেয়ার করছি। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএম এর জন্য সেফ স্কোর হতে চলেছে 82 থেকে 84 নাম্বার। যারা পাবে তারা কিন্তু সেফ জোনে থাকবে, তাদের লাস্ট রাউন্ড পর্যন্ত কিন্তু এনটিএস পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এনটিএস পাওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 78 to 79, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 81 to 83, এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে এএনএম এর ক্ষেত্রে বলছি, এটা এএনএম এর ক্ষেত্রে 71 to 73, এসটি ক্যান্ডিডেট এএনএম এর ক্ষেত্রে 56 to 58, এডাব্লিউএস ক্যান্ডিডেট 71 to 72। পাশাপাশি সিভিল ডিফেন্স 69 to 71 মার্কসের মধ্যে যারা মার্কস পাবে তারা কিন্তু অনেকটাই সেফ জোনে থাকবে এবং আশা রাখতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত একটা গভর্নমেন্ট কলেজ এক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে, এনটিএস পাওয়ার সম্ভাবনা। যেটা প্রথমে আমি শেয়ার করলাম, এই কাট অফটা সম্পূর্ণ কিন্তু এএনএম এর জন্য কাট অফ হচ্ছে এটি এবং সেফ স্কোর বলা যেতে পারে। জিএনএম এর ক্ষেত্রে কাট অফ কত হতে পারে? জিএনএম ফিমেল প্রথমেই যেটা তোমাদের সাথে শেয়ার করব, জিএনএম ফিমেল জেনারেল বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 67 to 69 কাট অফ যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 64 to 66, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 to 67, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 63 to 65, এসটিদের ক্ষেত্রে 49 to 51 কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 61 to 63, সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 to 66। আরও একবার বলে দিচ্ছি, ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিএনএম ফিমেল 67 to 69 এর মধ্যে যারা মার্কস পাচ্ছ তারা লাস্ট রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট এনটিএস পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে জিএনএম এর ক্ষেত্রে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 64 to 66, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 to 67, এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 63 to 65, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 49 to 51, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 61 to 63, সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 to 66। এটা জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। জিএনএম মেল গভর্নমেন্ট এনটিএস পাওয়ার জন্য যে সেফ স্কোর হওয়ার সম্ভাবনা রয়েছে, জেনারেল বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 88 to 89। পাশাপাশি একটা বিষয় তোমাদের বলে রাখি, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে +3 -3 কিন্তু ওঠানামা করতে পারে, এটা ফ্ল্যাকচুয়েশন হতে পারে, এটা মাথায় রাখবে। জিএনএম মেল 88 to 89+, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 86 to 88, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 84 to 86, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 80 to 82, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 64 to 66, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 63 to 65, সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 73 to 74। পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কত মার্কসে কোন এনটিএস তোমরা প্রথমে রাখবে, কোন এনটিএসগুলিকে প্রথমে রেখে সাজাবে, কোন এনটিএসে তুলনামূলকভাবে চাহিদা কম থাকে, সমস্ত তথ্য জানার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রতিটি গ্রুপে শেয়ার করো। কাউন্সেলিং সংক্রান্ত রাউন্ড 1, রাউন্ড 2, মপ আপ রাউন্ড যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে যখন ভিডিও দেওয়া হবে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে না। তাই যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে বলে রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কাউন্সেলিংয়ে যখনই নোটিশ প্রকাশিত হবে ডিটেলস তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে। পাশাপাশি আগামী দিনে আরও অনেক ডিটেলস ভিডিও থাকছে যেগুলি তোমাদের ডকুমেন্ট সম্পর্কীয়, মেডিকেল সার্টিফিকেট এই সংক্রান্ত ডিটেলস তথ্যের ভিডিওগুলি আগামী সেশনে আসবে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে।
পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। প্রত্যেকে এক্সাম দেওয়ার পর কতটা মার্কস পাচ্ছ একটা আন্দাজ মতন তোমরা মার্কস সেটা যেটা পাবে বলে ঠিক করছো সেটা কমেন্ট বক্স সেকশনে জানাও, সেখানে প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেওয়া হবে অবশ্যই।